কান্দে দুঃখে গরিব মানুষ আহি বড় লোকের দুয়ারে এরা তো দেয় না এ দুঃখে কান্দে। ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা করছি একটু কেউ পাইনি। মাংস সেই গত বছর কুরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টাই সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। আপনি জানেন না পাশের বাড়ি গরিবটা তখন কি করে, মনটা হাহাকার করে। পারলে 500 টাকা আগিয়ে দিয়ে দিন, মশলা কিনে রাখো, আমি গোশত পাঠাবো। দেখেন এই পশুর গলার রক্ত মাটিতে ফরার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আপনার কুরবানি ঘরের গোশতের রান্না গ্রামটা পাশের বাড়ির মানুষের কেন গরিবের নাকে লাগার আগে গোশতটা পৌঁছাইয়া দিয়ে। বাপটা তখন তার স্ত্রী লইয়া কি জানেননি, আমার জিফুতটা, আরে আল্লাহ তুমি আমার তৌফিক দিলেন, আমার ফুতেত্রী কি করতেছে। আর ওই মুহূর্তে যদি গোপনে নিয়া 2টা ফুটলা নিয়ে গোটা ঢুকাইতে পারেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হইয়া যাইব। এমন অনেক সংসার আছে কুরবানি দিতে পারে না, সন্তানগুলি বাবার চেহারা দিকে তাকায় থাকে, আর বাপটা ঘরের কোনাত বয়া বয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর জানালা দিয়া তাকায় থাকে কোনো বাড়ির থেকে নি গোশত দিয়া যায়। এমন অনেক পরিবার আছে কুরবানি দিতে পারে না, সন্তান তো এত বুঝে না। বাপটা জ্বালা দিয়ে তাকায় থাকে, মা তাকায় থাকে, পাশের বাড়ির দিকে নিয়ে গোশত দিয়া যায়। এই জন্য আমি বইলা দিয়া যায়, আপনি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কুরবানিটা দেওয়ার সময় কি করবেন জানেননি? রানের গোশতটা কাইটা কেজিটারে বনে রাইকা, কেজিটারে হিসাব রাইকা কি করবেন জানেননি? আপনার অতি কাছে বাড়ি যারা কুরবানি দেয় নাই, আপনার কুরবানির গোশতের রান্নার গ্রানটা পাশের বাড়ির কুরবানি না দেনওয়ালার কানের নাকের মধ্যে পৌঁছার আগে আপনি গোশতটা তার বাড়িতে পৌঁছে দিন। শেষেও তো দেন, মাঝেও তো দেন, প্রথম দিয়া দিন। দেখবেন ওই সন্তানগুলো অনেক খুশি খুশি লাগবে, অনেক খুশি খুশি লাগবে। আপনি জানেন না, হয়তো আপনার কাছে অনেক টাকা আছে বইলা গরুটা জবাই করছেন, আপনি হয়তো জানেন না কুরবানি যারা দেয় না তারা কি করে। আপনি নতুন জামা গায়ে লাগাইছেন, টাকা আছে দেখা নতুন জামা গায়ে লাগাইছেন। যারা কিনতে পারে না তাদের মতো হইলে বুঝতেন নতুন কাপড়টা কত দাম। এই জন্য কুরবানি কইরা গোশতটা তার বাড়িতে পাঠাই দিবেন। আপনি জানেন না